নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, দুটো প্লেয়ারের মোহনবাগানে আসা নিয়ে একটা রিউমার উঠে আসছে। সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো এবং দেখে নেব সেই প্লেয়ারগুলো কেমন। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, প্রথমে যেই প্লেয়ারটার রিউমার নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কার্টিস গুড। সে বর্তমানে এ লিগে মেলবোর্ন সিটির হয়ে খেলছে এবং সে এই সিজনে এ লিগে মেলবোর্ন সিটির হয়ে মোট 17টা ম্যাচ খেলেছে, যেখানে তার 17 ম্যাচে ওভারঅল প্লেইং মিনিটস হচ্ছে 1511 মিনিট এবং এই সিজনে তার ওভারঅল রেটিং হচ্ছে 7.04। অর্থাৎ এই জিনিসটা আমরা বুঝতেই পাচ্ছি এই প্লেয়ারটা মেলবোর্ন সিটির রেগুলার প্লেইং 11-এর সদস্য এবং যথেষ্ট ভালো ম্যাচ টাইম পায়। এই প্লেয়ারটার কিন্তু এই সিজনে মেলবোর্ন সিটির হয়ে একটা গোল ও একটা অ্যাসিস্ট রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্লেয়ারটা 17টা ম্যাচে মোট 1140টা পাস খেলেছে এবং তার পাসিং অ্যাকুরেসি 88%। অর্থাৎ একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা একজন বল প্লেইং ডিফেন্ডার এবং এই প্লেয়ারটা নিজের টিমের খেলা বিল্ড আপ করতে খুবই সাহায্য করে। এবার যদি আমরা এই প্লেয়ারটার ডিফেন্সিভ এবিলিটি নিয়ে কথা বলি, তাহলে এই প্লেয়ারটা 17টা ম্যাচে মোট 17টা ট্যাকেল ওন করেছে, যেখানে তার ট্যাকেল ওন পার্সেন্টেজ হচ্ছে 73.97%। এই প্লেয়ারটা 77টা ডুয়েল ওন করেছে, যেখানে তার ডুয়েল ওন পার্সেন্টেজ 65.3%। এরিয়াল ডুয়েল ওন করেছে 48টা, যেখানে তার এরিয়াল ডুয়েল ওন পার্সেন্টেজ 70.6%। তাছাড়াও প্লেয়ারটার 15টা ইন্টারসেপশন আছে, 4বার ব্লক করেছে অপোনেন্ট প্লেয়ারকে এবং 62টা রিকভারিস রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্লেয়ারটা 17টা ম্যাচে মাত্র 3টে হলুদ কার্ড দেখেছে, কিন্তু একটাও রেড কার্ড দেখেনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্লেয়ারটা যথেষ্ট ঠান্ডা মাথার প্লেয়ার। আর এই প্লেয়ারটার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা রয়েছে। তাই মোহনবাগান যদি পরের সিজনে হেক্টর ইউস্তে ও ব্র্যান্ডন হ্যামিল যে কোনো একজনের পরিবর্তে এই ডিফেন্ডারটাকে সাইন করায়, তাহলে মোহনবাগান ডিফেন্সের রক সলিডিটি বিষয়টা আরও ভালো হবে। এরপর যে প্লেয়ারটার রিউমার নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রুজবে চেসনি। সে একজন ইরানিয়ান প্লেয়ার। সে বর্তমানে গালফ প্রো লিগে খেলছে এবং ইরানের ইন্টারন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সে 2018 বিশ্বকাপ এবং 2022 বিশ্বকাপ দুটো বিশ্বকাপে ইরানের স্কোয়াডে ছিল। সে অল টোটাল 3টে ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছে এবং রিসেন্ট যে 2022 সালের ওয়ার্ল্ড কাপ হলো সেখানে সে 98 মিনিটে ইরানকে গোল দিয়ে জিতিয়েছিল এবং তার জন্য সেই ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিল। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা একজন প্লেয়ার, তবে মাঝে মাঝে সেন্ট্রাল ব্যাকও খেলে দিতে পারে, কারণ রিসেন্ট এশিয়া কাপে ইরাকের বিরুদ্ধে সে সেন্ট্রাল ব্যাক খেলেছিল এবং যথেষ্ট ভালো রেটিংয়ের সাথে ম্যাচটা শেষ করেছিল। এই সিজনে পার্সিয়ান গালফ প্রো লিগে সে 19টা ম্যাচ খেলেছে, যেখানে 11টা ম্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে এবং তার প্লেইং মিনিটস ছিল 1710 মিনিট। এছাড়া সে 19টা ম্যাচের মধ্যে মাত্র 9টা ম্যাচে গোল খেয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই প্লেয়ারটাও যথেষ্ট ফর্মে রয়েছে। তবে আজ থেকে কিছু বছর আগে এফসি গোয়াও কিন্তু এই প্লেয়ারটাকে নেয়ার বিষয়ে ট্রাই করেছিল, কিন্তু তখন এই প্লেয়ারটা আসেনি, কারণ আইএসএলে যদি সে খেলতে আসতো তাহলে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার অনেকটা বিপর্যয়ের মুখে পড়তো। তবে জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত ডাক পেলেও জাতীয় দলের প্লেইং 11-এ কিন্তু তিনি বর্তমানে একটু অনিয়মিত হয়ে পড়েছেন। রিসেন্ট এশিয়া কাপে একটা ম্যাচেই তাকে 120 মিনিট খেলানো হয়েছিল, বাদবাকি ম্যাচগুলোতে তাকে পুরো মিনিটস খেলানো হয়নি এবং কিছু কিছু ম্যাচে সে সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসাবে নেমেছিল। আর তার বর্তমানে যেই ক্লাবের সাথে চুক্তি রয়েছে সেটা কিন্তু এই সিজন অবধিই রয়েছে। এই সিজনের পর কিন্তু সেও ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট যদি অল আউট যায় এই প্লেয়ারটার পেছনে, তাহলে এই প্লেয়ারটাকে কিন্তু আমরা মোহনবাগানের জার্সি গায়ে পরের সিজনে দেখলেও দেখতে পারি, কারণ আমরা মোহনবাগান ম্যানেজমেন্টকে এর আগেও অনেক অসাধ্যকে সাধন করতে দেখেছি। তবে এটুকু আমি নিশ্চিত বলতে পারি, এই চেসনি যদি আইএসএলে মোহনবাগানের হয়ে খেলতে আসে তাহলে তাকে তার ন্যাশনাল কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করতে হবে। এবার দেখা যাক, সব কিছুই নির্ভর করছে ভাগ্যের ওপর আর মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর এই দুটো প্লেয়ারদেরকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টস করে জানাও। আর দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। অন্য সোশ্যাল মিডিয়া যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদেরকে ফলো করে দিতে পারো। ওখানেও আমরা রিসেন্ট যেসব ফুটবলে আপডেট ঘোরাঘুরি করে সেগুলো দিই, তাই তোমরা ওখানেও আমাদেরকে ফলো করে দাও। তো আজকের মতো টাটা, বাই।